ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মোমোর ভেলা। এটা রিয়াদের বাড়ি, আর এখানে দেখো রিয়া, প্রিয়া, মিঠাই তিনজনে খেলা করছে। তো চলো দেখে নিই আজকের গল্পে কি হয়। না দিদি না, আমি আউট দেবো না। সব সময় শুধু আমাকেই আউট দেওয়া করাও। আমি ছোট বলে নাকি আমি কথাও বলবো না, আউটও দেবো না। কথা বলবো না। আরে এই মিঠাই, রাগ করছিস কেন? শোন না, কি হয়েছে বলো? আমাকে আউট দেওয়া করাবে বলে এরকম করে কথা বলছো? আরে না রে, শোন না, আচ্ছা ঠিক আছে, তুই আমাদের যাকে অ্যাক্টিভ বলিস না কেন, এরপরে আমি আউট দেবো, কেমন? ঠিক আছে? ঠিক আছে, দিচ্ছি এবারের মতো আউট। আর কোনো সময় আমি দেবই না আউট। দেখি এরপরে তুমি প্রিয়া দিদিকে দিয়ে কিরকম করে আউট দেওয়া করাও। আচ্ছা বাবা ঠিক আছে, দেয়া করাবো। আগে আমি আউট দেবো, তারপরে প্রিয়া দিদি দেবে, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু 10 অব্দি গুনেই চলে আসবো, বেশি গুনবো না কিন্তু। আচ্ছা ঠিক আছে। যাক বাবা, এবারের মতো রাজি করানো গেছে। যাই, এবার গিয়ে তাড়াতাড়ি লুকিয়ে পড়ি। পরের বারও কোনো একটা কিছু দিয়ে ঠিক ওকে বোকা বানিয়ে দেবো। এই বুনি চ আবার 10 অব্দি গুনেই চলে আসবে। হ্যাঁ দিদি চ, বুদ্ধরাম, ওকে দিয়েই তো আউট দেওয়া করাবো, বোঝেই না ও। চ দিদি তাড়াতাড়ি লুকিয়ে পড়ি। হ্যাঁ বুনি চ। আর এই বলে তো রিয়া আর প্রিয়া দুই বোনই মিঠাইকে বোকা বানিয়ে লুকাতে চলে যায়। 4 5 6 7 8 9 10। সবাই লুকিয়ে পড়েছ তো? আমি আসছি। এই মিঠাই পুলিশ এখন সব চোরদের ধরে ফেলবে। হা 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 হা। এই মিঠাই পুলিশের হাত থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ মিঠাই পুলিশের নজর এড়াতে পারে না। কিন্তু গেল তা কোথায় এই চোরগুলো? খুঁজেই পাই না। তাকে কি ভালোই লাগে না। দেখি আর কতক্ষণ যে খুঁজতে হবে। এই পুলিশের কাজ একদম ভালো না। এখানেই মনে হয় আছে প্রিয়া দিদি অ্যাক্টিভ। আরে এখানেও তো কেউ নেই, কোথাও কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে এক কাজ করি, এখানেই আমি চুপ করে বসি। যখন সবাই লুকোনো ছেড়ে ঘুরে বেরিয়ে আসবে, আমি অ্যাক্টিভ যদি বলে দেব। কষ্ট করে খোঁজার কি দরকার? আর এই বলে তো মিঠাই চুপ করে বসে আছে। আরে কেউ তো বেরোচ্ছেও না। ভাবতে না ভাবতেই তখনই তো রিয়াদের বাড়ির সামনে দিয়ে একটা গরুর গাড়ি যেতে থাকে, আর সেটা মিঠাই দেখেও ফেলে। আরে এটা আবার কি গাড়ি? আমি তো এর আগে দেখিনি। খুব সুন্দর তো, আমাদের কমলার মতো একটা গরু, আর ওই গাড়িটাকে টানছে। বাহ, এটা তো বেশ ব্যাপার। আমিও চাপবো এই গাড়িটায়। ও গাড়ি, দাঁড়াও বলছি, দাঁড়াও। আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছ, আর আমি দাঁড়াতে বলছি, দাঁড়াবে না? আর এই বলে তো মিঠাই গরুর গাড়ির সামনে চলে আসে, আর তারপরে গরুর গাড়িটাও দাঁড়িয়ে যায়। আরে এই তো তুমি দাঁড়িয়েছো। তোমাকে দেখতে না অনেকটা আমাদের কমলার মতো। ওই দেখো আমাদের কমলা, ও কিন্তু তোমার মতো গাড়ি টানে না। তুমি কেন গাড়ি টানছো? আর এই গাড়িটা দেখতে তো বেশ সুন্দর, দুটোই চাকা আছে, আমাকে চাপতে দেবে? এই মেয়ে, সরে যাও। তুমি সামনেখানে এসে কেন দাঁড়ালে? তুমি সাইড দাও তাড়াতাড়ি করে, আমার তাড়া আছে, আমি যাব। আর তখনই গরুর গাড়ি থেকে কেউ তো মিঠাইকে খুব বকা দিতে থাকে। আমাকে বকা দিচ্ছে। আরে ও আঙ্কেল, তুমি কি দেখতে পাচ্ছ না? আমি তো এই গরুটার সাথে কথা বলছি। এই গরুটাকে দেখতে আমাদের কমলার মতো, আর আমি তোমার গাড়িতে উঠতে চাই গো। নেবে গো, আমাকে নেবে? না, আমি তোমাকে গাড়িতে নেব না। তুমি তাদের সরে যাও, আমার তাড়া আছে, আমি যাব। তুমি আমাদের রাস্তা আটকে দিচ্ছ। আর এই বলে তো মিঠাইকে খুব বকা দেয়। আচ্ছা সরে গেছি, যাও তুমি এবার চলে যাও। আমাকে একটুখানি চাপালে পরে কি হতো? আর কোনো কথা না শুনে তো গরুর গাড়িটা নিয়ে লোকটা এগিয়ে চলে। আরে সত্যি চলে যাচ্ছে, আমাকে নিচ্ছেই না। আর তারপরে তো গরুর গাড়িটার পেছন মিঠাইও চলে যেতে থাকে। আরে দাঁড়াও না। আরে
গাড়িটা তো খুবই আস্তে আস্তে চলছে, চাইলে তো আমি উঠে পড়তেই পারি। হ্যাঁ হ্যাঁ, চুপি চুপি পেছন থেকে উঠে পড়ি। আর সেই চলন্ত গরুর গাড়িতেই তো মিঠাই পেছন থেকে চুপ করে উঠে পড়ে। আর তারপরে মিঠাইকে নিয়ে সেই গরুর গাড়ি সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, মিঠাই তো গরুর গাড়ি করে চলে গেল, কিন্তু কেউ তো জানতেই পারলো না মিঠাই কোথায় গেল। মিঠাই কি ফিরে আসবে না কি হবে, জানতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো টাটা।